দীর্ঘদিন পর ঢাকায় নেমে এয়ারপোর্টে নেমে যেমন একটি ভয়হীন নিঃশ্বাস নিয়েছিলাম, আজ আমার বাপদাদার বাড়ি, আমার জন্মস্থান সৈয়দপুরে এসে তেমনি একটি শান্তির নিঃশ্বাস নিতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। জাতীয়তাবাদী শক্তিকে আজ একত্রিত দেখে আমি ভীষণ আনন্দিত। আপনারা জানেন, অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আজকে যারা আমাদের শ্রদ্ধেয় মিডিয়া কর্মী এসেছেন, প্রত্যেককে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে আপনি দীর্ঘদিন থেকে রাজনীতিতে বঞ্চিত, আপনি এক ধরনের শোষিত। আমরা যেটুকু জানি আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তা থাকতে হয়েছে আপনাকে বিরুদ্ধে। তো সেক্ষেত্রে এটাকে বলবো যে আপনার কামব্যাক, সেক্ষেত্রে আপনি কামব্যাক করছেন এলাকার মানুষের জন্য। আসলে আপনার স্বপ্নটা কি, আপনি কি করতে চান? এইটা আপনি বলেন। আমার জন্মস্থান, জন্মভূমি, এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি। আমি তাদের জন্য কিছু ভাববো, তাদের জন্য আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, আমার এই সৈয়দপুরের উন্নয়ন, এগুলোই আমি করব। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এডুকেশন, জব, তো এগুলো সব কিছু যা যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে। কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি দোয়া চাচ্ছি সবার কাছে, যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এটাই আমার লক্ষ্য থাকবে। এগুলো সবাই জানেন যে সমস্যাগুলো ফেস করেছি। আমি 17 বছর আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি, আমার গানের প্রোগ্রাম করতে পারিনি, অনুষ্ঠান করতে পারি নাই। আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে, আমার অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে একজন জাতীয় শিল্পীকে, যে আমরা যারা দেশকে আমি রিপ্রেজেন্ট করি, সেই দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি, সেই জায়গা থেকে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করে বা বাধা বিপত্তি তৈরি করে দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি মনে করি যে এটা যুগ যুগ হয়ে গেছে, আর যুগেরও বেশি হয়ে গেছে। সেটা খুব পোষণ করা অনেক কঠিন, এটাকে ভরে তোলা অনেক কঠিন। আমি জানি না আমি কতটা পারবো। আমি দেশে ফিরেছি, আমার শান্তির নিঃশ্বাস নিয়ে আমি চলছি। দেশবাসীর কাছে আমারও অনুরোধ, আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম ভুক্তভোগী না হন। তো আমার মনে হয় যে আপনারাও যারা মিডিয়া কর্মী আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদের মতো আরও অনেকেই এরকম সাফার করেছেন, আমি সেটা জানি। অবশ্যই আমার পেশা ধরে রাখবে, এটা তো স্রষ্টার দান, আল্লাহ তাআলার দান। আমি রাজনীতির সাথে আমার এটাকে একত্রিত করে নিয়েই আমি চলবো।
আমি অনেক শান্তি ভরে কথা বলছি। আমি কথা বলতে ভয় পাচ্ছি না। দেখেন না, যা যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছি।